বাইরে বেরোচ্ছিনি কেন? বিজেপির দালাল, বিজেপির দালাল, বেরোসিনি কেন? বাইরে বেরো, বাইরে বেরো। খুব তো বড় 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 কথা বলেছিলিস না। এরা হচ্ছে তো বিজেপির দালাল। আজকে এরা হচ্ছে বিজেপির দালাল, যারা আগামী দিন 2023-এ 2024-এ কলকাতায় গলা ফাটিয়ে রক্ত তুলে দিয়েছিল। টিএমসি জবানায় গলা ফাটিয়ে ফেলেছিল। আজকে তারা ঘরে ঢুকে গেছে কেন? চুরে পড়ে বসে আছে কেন? তারা ঘরে ঢুকে আছে কেন? কলকাতায় এসো। ও নুন খেয়েছো নাকি? ও নেমোখারামি করতে পারবে না? নুন খেয়েছো, নেমোখারামি কী করে করবে? বারবার বলে এসেছি এরা হচ্ছে বিজেপির বি টিম, এ টিম। এদেরকে বিজেপি কাজে লাগাচ্ছে। কয়েকটা আছেন আমাদের পরিবারের কয়েকটা, শুধু ঘেউ 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 কুকুরের মতো ঘেউ ঘেউ করেছে। কুকুর যেমন ঘেউ ঘেউ করে ওই রকম ঘেউ 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 করছে। কাসেমকে হারাতে হবে। ওরা তো বলেছিল, ওনাদের বড় বড় লিডাররা একদম বাড়ি থেকে প্রেস করে বলছে আমরা তো 6-7টা তো পেয়েই যাব, আবার মনে হচ্ছে 12-13টা পেয়ে যাব। সব গল্প মাঠে ময়দানে এসে দাও। তোমরা তো একটাও পাওনি। ওই ভাঙড় থেকে তোমাদেরকে জিতিয়ে, কেন্দ্র বাহিনী জিতিয়ে তোমাদেরকে সার্টিফিকেট হাতে তুলে দিয়েছে। কেমন মেরেছে আমনাগার মানুষ, কেমন থাপড় মেরেছে, মুখ বন্ধ হয়ে গেছে। পাক্কা বিজেপি তো, যাদের নাম বলছে সব তো বিজেপি। অবশ্যই তারা বিজেপি। এরা তো মুসলমানদের ভোট কেটে সব শুধু করে দিয়েছে। এরা তো মুসলমানদের ভোটটা কেটেছে। কটা সিট পেয়েছে? একটা সিট পেয়েছে। ও তো কেন্দ্র বাহিনী হাতে তুলে দিয়েছে। একটা সিট পেয়েছে, বড় বড় বাতেলা দিচ্ছিল। তারপরও মুসলমানদের ভোট কেটে বিজেপির হাতকে মজবুত করে দিয়েছে। না, এরা হচ্ছে তো বিজেপির দালাল। আজকে এরা হচ্ছে বিজেপির দালাল, যারা আগামী দিন 2023-এ 2024-এ কলকাতায় গলা ফাটিয়ে রক্ত তুলে দিয়েছিল। টিএমসি জবানায় গলা ফাটিয়ে ফেলেছিল। আজকে তারা ঘরে ঢুকে গেছে কেন? চুরে পড়ে বসে আছে কেন? তারা ঘরে ঢুকে আছে কেন? কলকাতায় এসো। ইমামদেরকে মারছে, মসজিদের মাইক খুলে দিচ্ছে, মসজিদ ভাঙছে, মানে গো হত্যা বন্ধ করছে, কুরবানি বন্ধ করছে। আজকের পুলিশরা অত্যাচার করছে। নাবুনি কেন ভাই? ও নুন খেয়েছো নাকি? ও নেমোখারামি করতে পারবে না? নুন খেয়েছো, নেমোখারামি কী করে করবে? আজকের মানুষ বিপদে পড়ে আছে, তোমরা ঘরে ঢুকে বসে আছো। এর দোষ তার দোষ দেখাচ্ছ, কেন নামতে পারছো না? আর আজকে যদি টিএমসি ক্ষমতায় থাকতো, যদি কোনো অঘটন ঘটতো, এরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে ঠেলে উঠে পড়তো। ওই তোমাদের অনশন, পাক সার্কাস ময়দানে এসো, অনশন করো, মাইক খাটাও, কিছু বলো। ভালো টুপি পরিয়ে দিয়েছে। ওই জন্য আমি আগেই বারবার বলে এসেছি এরা হচ্ছে বিজেপির বি টিম, এ টিম। এদেরকে বিজেপি কাজে লাগাচ্ছে। আজকে দেখুন তো কত আরামের সাথে কেন্দ্র বাহিনীকে ঠেলে দিয়ে, ইলেকশন কমিশনকে ঠেলে দিয়ে আজকে পশ্চিমবাংলায় লুট দারাজ করে ওরা ক্ষমতায় চলে এসছে। ওরা তো বলেছিল, ওনাদের বড় বড় লিডাররা একদম বাড়ি থেকে প্রেস করে বলছে আমরা তো 6-7টা তো পেয়েই যাব, আবার মনে হচ্ছে 12-13টা পেয়ে যাব। ওইসব গল্প মাঠে ময়দানে এসে দাও। তোমরা তো একটাও পাওনি। ওই ভাঙড় থেকে তোমাদেরকে জিতিয়ে, কেন্দ্র বাহিনী জিতিয়ে তোমাদেরকে সার্টিফিকেট হাতে তুলে দিয়েছে। বুঝতে পেরেছো? সব খবর বাংলার মানুষ দেখছে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, বাংলার মুসলমান বিপদে আছে, মসজিদ বিপদে, মাদ্রাসা বিপদে, ঈদগাহ বিপদে, আলেমরা বিপদ, হিন্দু ভাইয়েরা বিপদে পড়ে আছে, দলিত আদিবাসীরা বিপদে পড়ে আছে, খ্রিস্টানেরা বিপদে পড়ে আছে। বাংলায় যে শান্তিটা ছিল সেই শান্তিটা নাই। তোমরা ঘরে ঢুকে আছে কেন? বাইরে বেরোচ্ছিনি কেন? বিজেপির দালাল, বেরোসিনি কেন? বাইরে বেরো। খুব তো বড় বড় কথা বলেছিলিস। কাসেমকে ভোট দিবে না। কেমন থাপড় মেরেছে আমনাগার মানুষ। কয়েকটা আছেন আমাদের পরিবারের কয়েকটা, শুধু ঘেউ 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 কুকুরের মতো ঘেউ ঘেউ করেছে। কুকুর যেমন ঘেউ ঘেউ করে ওই রকম ঘেউ ঘেউ করছে। কাসেমকে হারাতে হবে। কেমন মেরেছে আমনাগার মানুষ, কেমন থাপড় মেরেছে, মুখ বন্ধ হয়ে গেছে। এটা দোয়া, বাংলার মানুষ আমার জন্য দোয়া করেছে, আমনাগার মানুষ আমার জন্য দোয়া করেছে। আমার আব্বাজান, যিনি ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীর, তিনি আমার জন্য দোয়া করেছে, বলেছে কাসেম তুমি চিন্তা করো না, আল্লাহ তোমাকে জিতাবে। আমার বাপের দোয়া বড় দোয়া। ওরা যত হিংসা করবে, ওরা যত আমার পা ধরে ঝুলবে,
আমার আল্লাহ তো আমার হাত ধরে ধরে থাকবে, উঁচু করে থাকবে ইনশাল্লাহ। শিয়ালদা থেকে সিএ ভবন পর্যন্ত বৈধ ভোটারদের নাম তোলার জন্য নওশাদ ও তো ওকে তো পথে রয়েছে তো কি বলবো? ওই তো ওটা করাচ্ছে তো, বিজেপি করাচ্ছে তো। আমরা করলেই অ্যারেস্ট হবে। আজকের আমাদের বাড়ির আমাদের ব্লক সভাপতিকে অ্যারেস্ট করছে, আমাদের আমডাঙ্গা অঞ্চল সভাপতিকে অ্যারেস্ট করছে, প্রধানদেরকে অ্যারেস্ট করছে, কর্মীদেরকে মারধর করছে, পুলিশ এসেও তুলে নিয়ে যাচ্ছে। কোনো কেসের কোনো খবর নাই, আচানক আসছে তুলে নিয়েছে। আজকে আমাদের দত্তপুকুরে মান্টু সাহাকে আচমকা 7:30টার সময় তুলে নিয়ে চলে গেছে বাড়ি থেকে। কেন? কিসের জন্য অত্যাচার করবে? সেই অত্যাচার করছে বলে আজকে আমরা এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করছি। আন্দোলন যখন শুরু হয়েছে, এটা আমরা শেষ দেখে থাকবো। ওসব কথা বলো না তো, বিজেপি দালালদের কথা বলো না, অন্য কিছু বলো। পাক্কা বিজেপি তো, কারা? বিজেপি যাদের নাম বলছে সব তো বিজেপি, অবশ্যই তারা বিজেপি। এরা তো মুসলমানদের ভোট কেটে সব শুরু করে দিয়েছে। এরা তো মুসলমানদের ভোটটা কেটেছে। কটা সিট পেয়েছে? একটা সিট পেয়েছে। ও তো কেন্দ্র বাহিনী হাতে তুলে দিয়েছে। একটা সিট পেয়েছে, বড় বড় বাতেলা দিচ্ছিল। তারপরও মুসলমানদের ভোট কেটে বিজেপির হাতকে মজবুত করে দিয়েছে। ব্যাস, মিটে গেছে। ওরা তো বারবার বলতো বিজেপি আমাদের জন্য খুব ভালো, বিজেপি আসা দরকার, বিজেপি না এলে আমরা শান্তি পাবো না। কয়েকদিন আগে দেখছিলাম ওনার একজন বলছিল আমার একটু নিঃশ্বাস পেলাম, বিজেপি আসার পরে আমরা নিঃশ্বাস পেলাম।